আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের গল্পে আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। আমরা প্রথমে মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে জেনে নেব। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 খ্রিস্টাব্দে 30 ভাদ্র 1303 সালে সাতক্ষীরা জেলায় বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলিকাতায় বঙ্গবাণী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। তিনি মাসিক মুহাম্মদী, দৈনিক মুহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মহামানুষ, মুহসিন, মুরুভাস্কর, সৈয়দ আহমদ, স্বর্ণনন্দিনী, ছোটদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলিকাতায় ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানে 1954 সালে 8ই নভেম্বর মৃত্যুবরণ করেন। এই হচ্ছে ওয়াজেদ আলীর কিছু সংক্ষিপ্ত পরিচয়। এরপরে ওয়াজেদ আলীর লেখা এই গল্পটি তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে, কারণ গল্পটি যদি আমরা পড়ে দেই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপরে রয়েছে এই গল্পের শব্দার্থ। বীরবাহু, যার অর্থ হচ্ছে শক্তিধারী। স্থিতি, স্থিতি বুদ্ধি সম্পূর্ণ। ধী, বুদ্ধি। রসুল, আল্লাহর প্রেরিত পুরুষ। পরহিত, ব্রতী, পরের উপকারে নিয়োজিত। বয়ান, মুখের বাণী। গ্রীবা, ঘাড়। অকুতোভয়, নির্ভয়, নির্যাতন, অত্যাচার, জুলুম। কুসুম কোমল, ফুলের মতো নরম। লোষ্টাঘাত, ঢিলের আঘাত। বৈরী, শত্রু। ওরাতি, শত্রু। পৌত্তলিক, মূর্তি পূজক। তৃতীয়া, ভিজে। সমাচ্ছন্দ, অভিভূত। পূর্ণধর, ভরপেট। বীরবাহুর উমর। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন তেজস্বী বীরযোদ্ধা। ইসলাম গ্রহণের পূর্বে কুরেশ বংশোদ্ভূত তরুণ বীর। উমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সংকল্প নিয়ে যখন যাচ্ছিলেন, তখন তার ভগ্নীর কণ্ঠে পবিত্র কোরআনের বাণী শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বীর যোদ্ধা, ন্যায়পরায়ণ শাসক ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসভাজন সাহাবী। রুধিরাক্ত, রক্তাক্ত। রাহি, প্রতীক। পুলক দীপ্তি, আনন্দের উদ্ভাস। অনুরুদ্ধ, অনুরোধ করা হয়েছে এমন। মহামতি, আবু বক্কর ইসলামের প্রথম খলিফা এবং ইসলাম ধর্মগ্রহণকারীর মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি। মক্কা সৌদি আরবের অন্যতম প্রধান নগরী। মদিনা সৌদি আরবে অবস্থিত মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী। হিজরত শব্দের অর্থ পরিত্যক্ত, পরিত্যাগ। তায়েফ সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি উর্বর প্রদেশ। বদর, উহুদ, আহজাব, খয়বর। হজরতের জীবনকালের ভিন্ন ধর্মাবলম্বীর বিরুদ্ধে এসব স্থানে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। হুদায়বিয়া একটি যুদ্ধক্ষেত্র। খালিদ হজরতের জীবিতকালে ইসলামের প্রখ্যাত বীরযোদ্ধা এবং সেনাপতি। সাফা, সাফা ও মারোয়া দুইটি ছোট্ট পাহাড় কাবার নিকটে অবস্থিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। এই ছিল শব্দত টিকা। এরপরে আমরা এই গল্পের পাঠ পরিচিতি জেনে নেব। পাঠ পরিচিতিতে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী লেখা রচিত মুরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী ও প্রবন্ধের বিশ্লেষণ করা হয়েছে। হযরত ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। ক্ষমতা ও মহত্ব, প্রেমে, দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তার সমগ্র জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল।
মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবনে রূপায়িত করে তুলেছিলেন। তার সাধারণ সাধনা ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর অনুরাগীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এ প্রবন্ধ আমাদের নৈতিক, সৎ ও মানবিক হবার শিক্ষা দেয়। এই ছিল পাঠ পরিচিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে অনুশীলন, বহুনির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম।